স্থানীয় সময় মঙ্গলবার জার্মানিতে শেষ হয় ইনোভেশন ফর অল কিংবা সবার জন্য উদ্ভাবন শীর্ষক ভোক্তাপণ্য প্রযুক্তি মেলা আইফা 2025। বার্লিনের মেসেতে গেল 5 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলে 9 তারিখ পর্যন্ত। প্রদর্শিত হয় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের তৈরি গৃহস্থালী কাজে ব্যবহৃত পণ্য সামগ্রী, ছিল স্টুডিও সেটআপ, গেমস থেকে শুরু করে টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার ও সফটওয়্যারের নানা পণ্যের সমাহার। আমরা এবারের মেলায় নতুন কফি মেশিন নিয়ে এসেছি, যে মেশিন এমন কফি তৈরি করবে যা স্বাদে গন্ধে হবে অতুলনীয়। বাজারের সকল অটোমেটিক মেশিনের চাইতে আমাদেরটাই প্রযুক্তিতে সেরা, কারণ এটার ফিচার যা নিমেষেই কফি তৈরি করবে, জাস্ট রেডি টু গো। এবারের আইফা মেলায় রিঙ্কো তৈরির এই অনবদ্য আবিষ্কারের কথা আপনাদের বলতে চাই, কারণ হরেক রকমের পানীয় তৈরিতে এই মেশিনের জুড়ি মেলা ভার। সোডা মিশ্রিত পানি কিংবা 20 ধরনের পানীয় তৈরিতে আমাদের সৃষ্টি সেরা। মেলায় ছিল এই সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা সবুজ ও নবায়নযোগ্য শক্তির পরিপূর্ণ ব্যবহার করে মোবিলিটি ও খাদ্য সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে এমন রেফ্রিজারেটর, এছাড়া রঙের মিশ্রণ প্রতিরোধকারী কাপড় ধোয়ার যন্ত্র এবং প্রযুক্তি নির্ভর রান্নাঘর, যা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। বাংলাদেশেও যদি একদিন এরকম প্রযুক্তিগত গবেষণা, যেটি বাংলাদেশে খুবই কম হচ্ছে, যদি হয় এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করতে সক্ষম হই, আমরা তরুণদের আরো বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহ বাড়াতে পারবো। মেলায় জার্মানি ছাড়াও ইউর বিভিন্ন দেশের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে চীনের তৈরি স্বয়ংক্রিয় বাহারি পণ্য। বিশ্ব প্রযুক্তি কিংবা প্রকৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এখন সাধারণ বিষয়। বিশ্বব্যাপী মানুষের দৈনন্দিন কাজকে সহজ করতে এআই এর সর্বোত্তম ব্যবহারই ছিল এবারের আইফা 2025-এর আসরের মূল বিষয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।